কেন বলি শাহরুখ খানকে মুসলমান বলা যাবে না, সালমান খানকে মুসলমান বলা যাবে না, তারা মুশরিক। যদি বলেন কেন, আশা করি বলিউডের যতগুলো নায়ক আছে সব থেকে দিলদরিয়া লোক হচ্ছে সালমান খান। সে 100 টাকার মধ্যে 90 টাকা তার চ্যারিটিতে খরচ হয়। কোন বাচ্চার যদি ব্লাড ক্যান্সার হয় তার চ্যারিটিতে চলে যাবেন মুম্বাই, 1 টাকা আপনার খরচ নাই, আপনার যাতায়াতের খরচটাও তার ফ্রি। কিন্তু মুসলমান বলা যাবে না, মুশরিক। যদি বলেন এত ভালো কাজ করছে, এর বদলা দুনিয়াতেই পাবে, আল্লাহ তাদেরকে দুনিয়াতেই দিয়ে দিবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো মানুষ না খারাপ? ভালো মানুষ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো মানুষ, স্বামী বিবেকানন্দ ভালো মানুষ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, যারাই আছেন কবিরা ভালো মানুষ। তারা কারো ক্ষতি করেনি, বহু মানুষের উপকার করেছে, ভদ্রলোক ছিলেন। যদি বলেন তারা কিয়ামতের দিনে কি হবে, তারা যে ভালো কাজ করেছে তার বদলা আল্লাহ দুনিয়াতেই দিয়েছে। তাদের মৃতবার্ষিক পালন হয় না হয় না, তাদের জন্মদিন পালন হয়, তাদের ছবিগুলো স্কুল কলেজের হেডমাস্টারের মাথার উপরে টাঙানো আছে। ঠিক বললাম না? কিয়ামতের সকাল পর্যন্ত লোক সম্মান করবে, এটাই হচ্ছে তাদের বদলা। কালমা না পড়ার কারণে তাদের দুনিয়া এবং পরকাল দুটোই অন্ধকার। নামাজ না পড়ার কারণে একজন মুসলমান যদি ভাবে আমি মুসলমান, মরণের পরে বুঝতে পারবেন কোরআনে আছে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামী দিওকে যখন জাহান্নামে পাঠানো হবে, জান্নাতীরা প্রশ্ন ছুড়বে কাদিকে? জাহান্নামী দিকে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে প্রবেশ করছো? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে আমাদের মতো মানুষ নেই। তখন তাদের 1 নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা 1 নম্বর। সবাই হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ 5 ওয়াক্তের। একজন ইসলামিক ও অমুসলিম আর মুসলমানের মধ্যে যে ফারাক, সেটা নামাজে। হে আমার যুবক, যদি বলেন মৌলী সাহেব নামাজ পড়ে কি হবে, আমি বলিনি, আল্লাহর কোরআনে বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। কিন্তু বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়, আমাদের বেশিরভাগ লোক বেনামাজি। যেমন বলে দিই, আমাদিকে বলে মৌলী সাহেব আপনাকে